প্রিয় দর্শক সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা হবে আপনাদের ত্রিপুরা কোঅপারেটিভ আন্ডারে যারা এমটিএসএ আপনারা পরীক্ষা দেবেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনাদেরকে আবারও একবার মনে করে দিই, আপনাদের এমটিএসএ এর যে সিলেবাস রয়েছে সেটাতে আপনাদের নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। আপনাদের নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কত? 30 মার্কস। তারপরে রয়েছে নামেরিক্যাল অ্যাবিলিটিতে থাকবে কিন্তু 40 মার্কস। কত? 40 মার্কস। এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 30 মার্কস, অর্থাৎ টোটাল 100 মার্কের পরীক্ষা আপনাদের হবে। আর আমাদের কাছে আপনারা যারা নোট নিয়েছেন, আমাদের কাছে কমপ্লিট এই যে 100 মার্কের গাইড বুক কমপ্লিট A to Z রয়েছে। যারা নিয়েছেন বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করবেন। এই কয়েকটা দিন আপনারা আপনাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা নেননি এক্ষুনি নিয়ে নেন, নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন। পরীক্ষার 1 মাস আগে পড়া আর পরীক্ষার 2 দিন আগে পড়ার মধ্যে রাত দিন তফাৎ রয়েছে, এটা মাথায় রাখবেন। তো আজকের ক্লাসটা আমরা ত্রিপুরা কোঅপারেটিভের আমাদের গাইডবুক থেকে করাচ্ছি এবং জেনারেল অ্যাওয়ারনেস ক্লাসটা করাবো, ঠিক আছে? আর বাকি যারা নেবেন নামেরিক্যাল অ্যাবিলিটি, এটা একটা ম্যাথমেটিক্স, এটা আমাদের গাইডবুকের সলিউশন সহ থাকবে। কথা ক্লিয়ার? ঠিক আছে। নামেরিক্যাল অ্যাবিলিটি এবং নলেজ অফ ইংলিশ সব কিছু সলিউশন সহ থাকবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্ন আমরা দেখব। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক? ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে? আনসার হবে শ্রী কমল কান্তি সেন। অপশন আপনাদের আনসার হচ্ছে শ্রী কমল কান্তি সেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দ্য কোম্পানি প্রোফাইল অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক? তো আনসারটা একটু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, আনসারটা একটু দেখুন। দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ইজ রেজিস্টার্ড এজ এ কোঅপারেটিভ সোসাইটি আন্ডার ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1974। মাথায় রাখবেন, ত্রিপুরা আপনাদের আন্ডার কোঅপারেটিভ সোসাইটি কবে হয়েছে? 1974, অ্যান্ড এজ অ্যামেন্ডেড বাই ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিজ সেকেন্ড অ্যামেন্ডেড অ্যাক্ট 2009, এটা মাথায় রাখবেন। এজ ইন ফোর্স হ্যাভিং সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নাম্বার এত এত অন দ্য 21st ডে অফ জানুয়ারি 1957। তো এই ডেটগুলো আপনারা খুব মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ নেম অফ ICIC 00TS CBL? আনসারটা হবে দেখুন, আনসারটা হচ্ছে দ্য অ্যাড্রেস অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ ইজ পোস্ট অফিস চৌমনি আগরতলা, পিন নাম্বার হচ্ছে এত, ঠিক আছে? হুইচ ইজ লোকেটেড ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা স্টেট। ওকে, নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য প্যারেন্ট কোম্পানি অফ কোঅপারেটিভ ব্যাংকস? আনসার হচ্ছে দ্য কোঅপারেটিভ ব্যাংক হোল্ডিংস লিমিটেড। ওকে ওকে, আমাদের কাছে কিন্তু আপনাদের কাছে এভরি এক্সামের গাইডবুক পাওয়া যায়, আপনারা নেবেন। আপনাদের কিন্তু এখন ত্রিপুরাতে যতগুলো এক্সাম পেন্ডিং রয়েছে সবগুলোই কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে একটার পর একটা। তো প্রিপারেশনটা নেবেন, কারণ দেখতে পেয়েছেন আপনারা ত্রিপুরা কোঅপারেটিভের হঠাৎ করেই কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য। তো প্রিপারেশনটা নিয়ে রাখবেন। হঠাৎ করেই কিন্তু ত্রিপুরা হাইকোর্ট হোক, TPSC সিনিয়র কমিটি অ্যাসিস্ট্যান্ট হোক, এগুলা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হঠাৎ করেই নোটিফিকেশন চলে আসবে, আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IFSC ব্রাঞ্চ? তো আনসারটা হবে আপনাদের দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, ঠিক আছে? পরের প্রশ্ন, ইজ কোঅপারেটিভ ব্যাংক আন্ডার RBI? কোঅপারেটিভ ব্যাংকে RBI এর আন্ডারে পড়ে? তো আনসারটা হচ্ছে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ RBI। দ্য উরবান ব্যাংকস ডিপার্টমেন্ট অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ ভেস্টেড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ রেগুলেটিং অ্যান্ড supervising primary urban cooperative banks which are popularly known as urban cooperative banks, ঠিক আছে? UCBS। ওকে, তারপরের প্রশ্ন, হু স্টার্টেড ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংক? আনসার হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রী 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 সিদ্ধানগৌড়া সান্না। হ্যাঁ, রামানগৌড়া পাটেল অর্গানাইজ দ্য ফার্স্ট এগ্রিকালচারাল ক্রেডিট কপ সোসাইটি ইন 1905 in the village of Konaginal in Garak district seeks to ensure that the cooperatives function as useful instruments to bring about sustained improvement in the quality of life of their members। তো এখানে বড় করে যে বলা হয়েছে এগুলো কিন্তু একটু ডিটেলসে বলা হয়েছে, কিন্তু শর্টকাট আপনাদের প্রশ্ন আনসারটা হচ্ছে কি দেখুন। আপনাদের তো যেহেতু MCQs টাইপের আসবে, এখানে বড় করে দেওয়া হয়েছে একটু ডিটেলসে বোঝার জন্য। যেমন শর্টকাট, হু স্টার্টেড ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংক? আনসার হবে শ্রদ্ধা না গৌড়া সান্না। তো শর্টকাট এটাই হচ্ছে আনসার। বাকি ডিটেলসগুলো একটু আলোচনা করা হলো এখানে, ঠিক আছে? এটা আপনারা বোঝার জন্য পড়তে পারেন অথবা এটাকে ইগনোর করতে পারেন। ওকে,
পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংকের নামটা কি? আনসারটা হচ্ছে দেখুন আনন্যা সহকারী মন্ডলী কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবে ভালো করে। পরের প্রশ্ন যেমন হুইচ ব্যাংক ইজ প্রাইভেট, আনসার হচ্ছে যেমন ব্যাংক হচ্ছে যেমন প্রাইভেট এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এটিসি, এগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংক। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, হুয়েন ওয়াজ কোঅপারেটিভ ব্যাংক বর্ন ইন ইন্ডিয়া? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আনসার হবে কোঅপারেটিভ ব্যাংক হবে ইন্ডিয়াতে স্থাপন করা হয় দ্য কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট হুইচ ওয়াজ পাসড ইন 1904, ঠিক আছে, এটা মাথায় রাখবে, 1904 খ্রিস্টাব্দে কোঅপারেটিভ ব্যাংকের লঞ্চ করা হয় ইন্ডিয়ার মধ্যে। মার্ক দ্য বিগিনিং অফ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকিং, এগুলো কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকে এই 10টি প্রশ্ন দিলাম, এগুলো তো এখন আপনাদেরকে ক্লাস করিয়ে কয়েকদিনের মধ্যে সিলেবাসটা শেষ করা ইম্পসিবল, শুধুমাত্র আপনাদেরকে রিভিশন দেওয়ার জন্য। এবং আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ ভালো করে রিভিশন করবেন, যারা নিয়ে বাড়িতে বসে যদি সম্পূর্ণ সিলেবাসটা চোখের দেখাও দেখে যান, অবশ্যই আপনাদের অনেক মার্ক এখান থেকে কমন আসবে, আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের সকলকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন নেবেন এবং জীবনে যেন আপনারা সফলতা পান, এটাই আমাদের ঈশ্বরের কাছে আমাদের কিন্তু প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।